সূর্য দেখায় বড় সাফল্য পেল আদিত্য এল1। ইসরোর মুকুটে জুটল নতুন পালক। 2023 সালের 10টা সেপ্টেম্বর ভারত থেকে পাড়ি দেয় আদিত্য এল1। লক্ষ্য ছিল সূর্যের কাছে পৌঁছে যাওয়া, তারপর সর্বক্ষণ সূর্যের গতিবিধির উপর নজরদারি করা। সেই মতো পাড়ি দেয় আদিত্য। লক্ষ্য ছিল এল1 নামে মহাকাশের এমন একটি স্থানে পৌঁছানো যেখানে সূর্য ও পৃথিবীর মাধ্যাকর্ষণ সমান। এই বিন্দুতে পৌঁছালে সূর্যের আকর্ষণ ও পৃথিবীর আকর্ষণ সমান হওয়ায় যানটি সূর্য বা পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত থাকবে। এই বিন্দু থেকে সূর্যকে সারাক্ষণ নজরে রাখতে পারবে আদিত্য। এই বিন্দুকে বলা হয় এল1 বিন্দু। এই এল1-এর একটি কক্ষ রয়েছে যাকে বলা হয় হ্যালো অরবিট। এই হ্যালো অরবিটের 3টি কোণা রয়েছে। এই 3টি কোণা ছোঁয়া মানে আদিত্য একবার সেটিকে প্রদক্ষিণ করল। গত 6ই জানুয়ারি এল1 বিন্দুতে পৌঁছালেও তার কক্ষে একবার প্রদক্ষিণ সম্পূর্ণ করতে আদিত্যর লাগলো 178 দিন। তবে তা এল1কে একবার প্রদক্ষিণটা সম্পূর্ণ করতে পারল। আর এটাকে বড় সাফল্য হিসেবেই দেখছে ইসরো। আদিত্য এল1 যানটি ওই এল1 বিন্দু থেকে সূর্যের ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে। সূর্যের বাইরের স্তর বা করোনাকেও প্রখরভাবে পর্যবেক্ষণ করবে। সেখানে কি ঘটছে তার দিকে সর্বক্ষণ নজর রাখবে আদিত্য এল1। সেটাই নিরন্তর করে চলেছে আদিত্য, যা ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সূর্য সম্বন্ধে আরও অনেক নতুন তথ্য জানতে সাহায্য করছে।